হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে রাস্তায়। তো শুরু থেকেই কখনো আমার কিছু মনে থাকে না। হুট করে মনে হইল সবাই যে আমাকে বিদায় দিল রাস্তায় এসে, আমার বাবা, মা, চাচি, চাচাতো বোনেরা, আমার গুটু বাবা সবাই মিলে যে আমাকে বিদায় দিল, ওই মুহূর্তটা কেন আমি তুললাম না? এই আফসোসে গাড়ির ভিতরে বসে বসে ভাবছিলাম যে এই সিনটা কেন নিলাম না। সবাই আমাকে, যখন আমি নওগাঁ থেকে ঢাকা আসি, সবাই আমাকে গাড়ি অবধি পৌঁছায় দেয়। তো আমার খুবই কষ্ট হয় সেই মুহূর্তে, কিন্তু আমি আমার মাকে বুঝতে দেই না, কারণ আমি কষ্ট পাইলে আমার মাও খুব কান্না করে। এত দূর আমার মা এমনিতেই সারাক্ষণ ভাবে যে একা এত দূর কিভাবে থাকবো, কেমন করে থাকি, কি করি না করি। যাই হোক, মা বাবারা যেমন সন্তানদের নিয়ে টেনশন করে, আমার মাও ব্যতিক্রম কিছু না, উনিও আমার জন্য টেনশন করে। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা যতই বলি না কেন বাবা মাকে, তারপরেও তারা টেনশন করবে। তো আমরা এই গোপীনাথপুরের রাস্তা পার হয়ে গেছি। আমাদের গাড়ি খুব দ্রুত যাচ্ছিল। তো আমি রাস্তাতে ভিডিও করতেছিলাম সবাইকে একটু শেয়ার করার জন্য, যে আমি বাসায় যাচ্ছি। তো এর মধ্যে আমাদের গাড়ির তো গ্যাস, তেল কি সবই অল্প অল্প আছে। এই পেট্রোল পাম্প থেকে একটু তেল নিল, তারপরে যাই আবার গ্যাস নিছে। এখন আমরা যমুনা সেতুর দিকে রওনা দিচ্ছি। যমুনা সেতু প্রায় পাইছি আমরা, যমুনা সেতুর আগ মুহূর্তে এটা। তো রাস্তাটা খুব সুন্দর, লং জার্নি খুব ভালো, কিন্তু বেদনাদায়ক হচ্ছে বাবার বাড়ি থেকে যখনই কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে যায়, তখন আসলে ওই দুঃখটা খুব বড় একটা, আমার কাছে খুবই খারাপ লাগছিল। এই জন্য আমি সারা রাস্তা কান্না করতেছিলাম আর আসছিলাম। এই যে সেতুই উঠতেছি আমরা, এখন টোল দিচ্ছে। তো টোল ফ্রি দেওয়ার পরে আমরা আবার রওনা হয়ে যাচ্ছিলাম, সেতুর উপরে উঠবো ইনশাল্লাহ আর একটু পরে। আমার বরের তো ভালোই লাগবে, কারণ তার বউ আসছে, তার বাড়িতে যাচ্ছে। আর আমার বাবা মার জন্য আমার ভীষণই খারাপ লাগছে। আমার মা আমাকে যখন গাড়ি পর্যন্ত উঠায় দেয়, তখন সে একদম কান্না কান্না ভাব ছিল। তো আমি কেন জানি না এটাই সহ্য করতে পারি না, তারপরে নিজেকে অনেকটা কন্ট্রোল করে রাখি যে বুঝতে দেয়া যাবে না আমি কষ্ট পাচ্ছি, তাহলে আমার মা আরও ভেঙে পড়বে। তো সেতুর উপরে কথা বলতে বলতে সেতুর উপরে আমরা উঠে পড়ছি। তো প্রাইভেট কার থেকে পাশে, যে যমুনা সেতুর পাশে যে নতুন করে রেল লাইন সংযোগ হচ্ছে, সেইটা পুরাটা দেখা যাচ্ছিল না। এই যে নদীতে, যমুনা নদীতে কিছু কিছু জায়গায় অনেক পানি আছে। যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম তখন এত পানি ছিল না, এখন অনেকটা পানি হয়েছে, আবার কিছু কিছু জায়গা শুকনোও আছে। তবে আমাদের গাড়িটা মাত্র 3 ঘন্টায় টাঙ্গাইলে ঢুকে গেছে। অনেক দ্রুত গাড়ি টানছে। রাস্তায় তেমন ভিড় ছিল না, তবে বগুড়া বনানীতে আসার পরে ওখানে কিছু ভিড় পাইছি, কারণ রাস্তার নতুন কাজ করতেছে, এক লেনে গাড়ি চলতেছে, এই জন্য একটু ঝামেলা হয়েছিল। যমুনা সেতু প্রায় শেষের দিকে, যমুনা সেতু শেষ করে আমরা এখন টাঙ্গাইলের দিকে ঢুকে যাচ্ছিলাম। এই যে আমাদের গাড়ি পার হয়ে গেল যমুনা সেতু। যমুনা সেতু পার হইলেই কেন জানি না খুব খারাপ লাগে, মনে হয় যে বাবার বাড়ি এরিয়াটা শেষ করে আসলাম। তো বাবার বাড়ি এরিয়া শেষ করার পরে এই যে টাঙ্গাইল এলেঙ্গাতে একটা হোটেলে আমরা খাইতে বসছি। বড় হোটেলে না, ছোট হোটেলেই খাইতে গেছি, কারণ তেমন ক্ষুধা লাগে নাই। দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি। এখন আমার বর বলতেছে কি খাবো, তো আমি বললাম তোমরা যা খাবা আমিও তাই খাবো। তবে গরুর গোশত দিয়ে পরোটা খাচ্ছিলাম। পরোটাটা অসাধারণ ছিল, অল্প তেলে ভাজা ছিল। গরুর গোশতটা আমার কাছে ভালোই লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম নবীনগর, এই যে ক্যান্টনমেন্ট মুন্সি আব্দুল রউফ গেট পার হচ্ছিলাম। তো আরও বেশি খারাপ লাগতেছিল যে গতকালকে কই ছিলাম আর আজকে কই আসলাম, এই জন্য খুবই খারাপ লাগতেছিল। সব মিলেই কেন জানি না সারাটা রাস্তা ভাবতে ভাবতেই বাসা পর্যন্ত চলে আসলাম, এই ইট পাথরের শহরে। তবে বেশি মন খারাপ হয়েছে, বাট এত বেশি মন খারাপ হয় নাই, কারণ 8-9 দিন পরে আমি আবার বাড়িতে যাব একটা প্রয়োজনে, একটা কাজ আছে। আমি, আমার বর আর আমার ওই যে দেবর, আমরা 3 জনে আবার বাড়িতে যাব।
তবে বেশি দিন থাকা পড়বে না, শুধু একটা রাতই থাকবো। তারপরে এই ভেবেও আনন্দ পাচ্ছিলাম যে যাবো তো বাসায়, এই ভেবেই খুব ভালো লাগছিল। তো রাতের ঢাকাটা বড়ই সুন্দর, খুব সুন্দর। চারিদিকে আলো, ঝিকিঝিকি আলো। এই যে এইটা হচ্ছে আলমাস গার্মেন্টস, আমাদের সাভার রেডিও কলোনির খুব সুন্দর একটা গার্মেন্টস। এই গার্মেন্টস পার হয়ে এখন বাড়ির এরিয়াতে ঢুকে পড়লাম। আর একটু পরে আমরা বাসা পাবো। এইটা হচ্ছে মামুনি প্রপার্টিস, আমাদের সাভারে। সিআরপির দিকে এগোচ্ছিলাম, মিস্টার ক্রাউন স্কুল অ্যান্ড কলেজ পার হচ্ছিলাম। তবে এই জায়গাটা আমার ভালো লাগে, খুব সুন্দর একটা আবাসিক এলাকা, খুব সুন্দর সুন্দর বিল্ডিং, সিকিউরিটিও অনেক সুন্দর, সব মিলে সবটাই অনেক সুন্দর। আমরা সিআরপি হসপিটাল ক্রস করে গেলাম। তার মধ্যে রাস্তায়, এই রাস্তাটা অনেক চিপা, একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বের হওয়া বড্ড মুশকিল, খুবই সমস্যা হয়ে যায়। রাস্তার দুই পাশে যত বিল্ডিং হয়েছে, কিন্তু রাস্তাটা এত সুন্দর হয় নাই। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।